আল্লাহ বলেন আমি ক্ষমা করে দিব। তো ক্ষমা করে দেওয়ার একটা সময় আছে, এখনো আল্লাহ দরজা খোলা রেখেছে, কিন্তু কতদিন লাগবে? আজরাইল ডেলি 3 বার আপনার কাছে আসে, আমার কাছে আসে, সকাল বিকেল রাত্রে, কানে কানে বলে যায় সময় চলে যাচ্ছে, কবর তোমার সামনে, মসজিদের খাটিয়া তোমার অপেক্ষা করছে, কাফনের দোকানে তোমার কাপড় অলরেডি চলে এসেছে, আমি যে কোনো সময় তোমার জান কবজ করব। ডেলি 3 বার আসে, আমি একবারও দেখি নাই, আপনিও কি দেখেছেন? দেখেন নাই। তা আমরা যতদিন আজরাইলকে দেখব না ততদিন মাওলা তওবার দরজা খোলা রেখেছে। কিন্তু এখন যদি আমি আজরাইলকে দেখি, আমার জান কবজ হয়ে যাবে। আপনি যদি দেখেন, আপনার জান কবজ হয়ে যাবে। যেদিন আজরাইলকে আপনি দেখবেন, আমার আল্লাহ বলে তওবার দরজা বন্ধ হয়ে গেছে। বান্দা এখন তওবা করতে চাইলেও আর তওবা করতে পারবে না। সেজন্য সাকরাতের বিছানায় মানুষের আওয়াজ বের হয় না, চোখের পানি বের হয়। খেয়াল করে দেখেছেন কখনো? কেন? আমল নামা ওপেন হয়ে যায়। কোন সিনেমা হলে গিয়েছেন, কোন পার্কে গিয়েছেন, কোন রুমে গুনাহ করেছেন, আমলগুলো ভিডিও আকারে আপনাকে দেখানো হয়। আপনি চিৎকার করতে চান, আল্লাহ বলে আজ চিৎকার করার সময় নাই। আপনি তওবা করতে চান, আল্লাহ বলে আজ তওবা করার সময় নাই। সময় দিয়েছিলাম বান্দা, যখন বুঝিস নাই তখন আর দিব না। সাকারাত যখন শুরু হয়ে যায়, তখন মুখের আওয়াজ বন্ধ হয়ে যায়, চোখের পানি শুরু হয়ে যায়। কারণ আপনি আপনার আমল দেখতে পান, কিন্তু মানুষরে বুঝাইতে পারেন না। সেই জন্য আল্লাহ বলেন, বান্দা আজরাইলকে দেখার আগে তুমি তওবা করো। 2 টাইমে তওবা বন্ধ। 1, বান্দা যখন আজরাইলকে দেখে তখন তওবার দরজা বন্ধ। 2, কিয়ামতের আগে সূর্য কোন দিকে উঠবে? পশ্চিমে উঠবে। যেদিন পশ্চিমে উঠবে সেদিন অনেকেই ঈমান আনতে চাইবে, আল্লাহ বলে সুযোগ নাই। সেদিন অনেকেই তওবা করতে চাইবে, আল্লাহ বলে সুযোগ নাই। যখন সূর্য পশ্চিমে উঠে যাবে, তখন সর্বশেষ কিয়ামতের আলামত দাব্বাতুল আরদ, জমিন থেকে একটা প্রাণী বের হবে। প্রাণীটা বের হয়ে বিশ্ব ভ্রমণ করবে, মানুষের মতো কথা বলবে। কথা বলার সময় কপালে যে মুমিন, তার কপালে মুমিন লিখবে, যে কাফের তার কপালে কাফের লিখবে। যখন মুমিন লেখা হবে তখন মুমিন মারা যাবে। মুমিন যখন চলে যাবে, শুধু জমিনে কাফের থাকবে। এই কাফেরকে দিয়ে আল্লাহ কিয়ামত সংগঠিত করে ফেলবে। কয় টাইমে তওবা কবুল হয় না? 2 টাইমে। তাহলে আজকে তওবা করার সুযোগ আছে না নাই? আছে, আজকে আছে। আজকে মাওলা মাফ করবে। আসেন যাই নামাজটা বিছায়া সিজদায় লুটায়া বলবো, মাওলা 2022 চলে গেছে, তোমার বান্দা বড় গুনাহ করেছে, তোমাকে রাজি করতে পারি নাই, কিন্তু আজ আমি এই কারণে সিজদা দিয়েছি, আমি যেন 2023 এই বৎসর তোমাকে যেন রাজি করতে পারি। তুমি মাওলা আমাকে কবুল করো। আমরা নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবির মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দরুদ শরীফের মাধ্যমে, গরিবকে খাওয়ানোর মাধ্যমে, মিসকিনকে আদর করার মাধ্যমে আসেন আমরা ফিরে আসি আল্লাহর দরবারে।